হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমাদেরকে সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের বাড়িতে সবার বাড়িতেই পিঠে হয়েছে। আমাদের বাড়িতেও পিঠে হয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই রেডি করছিলাম পিঠে করব বলে। আমার মাসি শাশুড়ি, আমার ননদ, আমার শাশুড়ি, আমার জারা সবাই মিলে আমরা পিঠে করব বলে তাই জন্যই কাজবাজ করছিলাম। আর কার কার বাড়িতে পিঠে হয় আমাকে কমেন্টে জানিও। তো ফাইনালি আমি চলে এলাম মা তারার কাছে পিঠে নিবেদন করতে। আর আমাদের মা তারাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের মা তারার পুজোর ভিডিওটা যারা যারা দেখোনি, কমেন্ট বক্সে ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে রাখছি। এই ভিডিওটা দেখার পর ভিডিওটা দেখে নিও। তারপরে তো ফাইনালি আমি সমস্ত থালা বাসন ধুয়ে রেডি করে নিলাম। তারপর আস্তে আস্তে সমস্ত এক একটা পিঠে আমি সাজিয়ে মা তারাকে দিয়েছি। এই পিঠেটার নামটা কি আমি ঠিক একটা জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে আস্তে আস্তে আমি সব ঠাকুরকে পাটালি দিয়েছি আর নিয়ে এসেছিলাম আমি রসবড়া, সবাইকে দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের মা তারার মন্দিরে কতগুলো ঠাকুর দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমার মা তারাকে পিঠে নিবেদন করা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুল নিবেদন করা হয়ে গেছে। একটু ধূপ টুপ ঘুরিয়ে নিলাম, নমো করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরেই তো আমরা পুজো শেষ হয়ে গেল। তারপর দরজা টরজা বন্ধ করে আমি চলে এলাম বাড়ির দিকে, রওনা দিলাম। আর আমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, দেখতেই পেয়েছো আমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে। অনেক রকমের পিঠে হয়েছে, আমি যে কটা নিয়ে বসেছিলাম সে কটাই তোমাদের দেখিয়ে এলাম। ওকে বাই, আই লাভ ইউ।